2024 সাল শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। সমস্ত হস্তমৈথুনকারী ব্যক্তিরা প্রতি বছরের মতো এবারেও সেই ফালতু প্রতিজ্ঞা নেবে যে সামনের বছর থেকে 2025 সাল থেকে আর এই কাজ করব না, আর পণ দেখব না। কিন্তু প্রতিবারের মতো এবারেও তারা সেই কাজে ব্যর্থ হবে। তার কারণ পণ দেখা ও হস্তমৈথুন করা এমন এক বাজে অভ্যাস যা কখনো হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় না। আপনার সামনে এখন দুটি রাস্তা। এক, 2024 সালের আর যে কটা মাস আছে সেই প্রতিটা মাসের প্রতিটা দিন হস্তমৈথুন করে কাটানো। আর দুই, এই কটা মাস ধীরে ধীরে এক স্ট্রং চ্যালেঞ্জের সাথে নিজেকে পরিবর্তন করা। এখনো অনেক ব্যক্তি ডিসিশন নিয়েছে যে 2024 সাল তো শেষ হতেই চললো, এ বছরটা যেমন কাটছে সেভাবেই কাটুক। অর্থাৎ প্রতিদিন অশ্লীল ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়াতে মডেলদের দেখা ও সেই সাথে পিচকারি নাড়িয়ে বীর্যপাত করা। সামনের বছর থেকে আর করব না। আর এই কথাটা হলো নিজেকে বলা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা। আর যে ব্যক্তি নিজেকে মিথ্যে কথা বলে সেই ব্যক্তি লাইফে কিভাবে উন্নতি করবে? এর চেয়ে তারা অনেক ভালো যারা রেগুলার হস্তমৈথুন করে, অশ্লীল ভিডিও দেখে, আর তারা ঠিক করেই নিয়েছে যতদিন বাঁচবো এভাবেই বাঁচবো। তাই যারা সত্যি এই নোংরা অভ্যাস ছাড়তে চান তারা সবার প্রথমে নিজেকে মিথ্যে কথা বলা বন্ধ করুন যে সামনের মাস থেকে আর করব না, সামনের বছর থেকে আর করব না। তার চেয়ে নিজেকে এটা বলুন যে হ্যাঁ, আমি পিচকারি নাড়াবো, তবে আগের থেকে কম। যেখানে আমি সপ্তাহে 7 দিনই পিচকারি নাড়াতাম সেখানে সপ্তাহে 5 দিন করব, 4 দিন করব বা 2 দিন করব। চ্যালেঞ্জ যদি নিতেই হয় তবে আজকে থেকেই চ্যালেঞ্জ নিন। আজকে নিজেকে কন্ট্রোল করুন, কারণ কাল বলে কিছুই হয় না। আমাদের হাতে থাকে শুধু আজকের দিনটা। পিচকারি নাড়ানোর পর, বীর্যনাশের পর কোনোদিন সেই বীর্যের দিকে তাকিয়ে দেখবেন যে জিনিসকে আপনি নোংরা বস্তুর মতো প্রতিদিন ফেলে নষ্ট করছেন সেই মহামূল্যবান ধাতুর মধ্যে অসংখ্য প্রাণ শক্তি ছুটে বেড়াচ্ছে, যার থেকে এক নতুন প্রাণের সৃষ্টি হয়। আর যে পরিমাণ বীর্য আপনি নষ্ট করেছেন তা একদিনে হঠাৎ করে তৈরি হয়নি। এক ফোঁটা করে 65 থেকে 70 দিন লেগেছে সেই মহামূল্যবান বীর্য তৈরি হতে। অনেক ব্যক্তি মনে করেন তাতে কি হয়েছে, বীর্য নষ্ট হয়েছে তো ক্ষতি কি, আবার তো কয়েকদিন পর শরীর সেই বীর্য তৈরি করে নেবে। কথাটা 100% ঠিক যে যতই আমরা বীর্যপাত করি না কেন শরীর আবার সেই বীর্য বানিয়ে নেবে। কিন্তু সেই জিনিস যদি আমাদের কাজেই না লাগে, শরীরের কাজেই না লাগে, তাহলে আমাদের লাভ কি? ব্যাপারটা অনেকটা এরকম, আপনি 1 মাস ধরে টাকা জমালেন, তারপর হঠাৎ একদিন সেগুলি ফেলে দিলেন বা ফালতু কোনো কাজে খরচ করে ফেললেন। কিন্তু পরে প্রয়োজনের সময় আপনার মনে হলো ইস, যদি সেই জমানো টাকাগুলি কাজে লাগাতাম। এই সেম সিস্টেম বীর্যের ক্ষেত্রেও। যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে বা বছরের পর বছর শরীরের এই বীর্য অতিরিক্ত পিচকারি নাড়িয়ে নষ্ট করে না, তাদের শরীর মজবুত হয়, ব্রেন হয় শক্তিশালী, যার ফলে একটা সময় পর তাদের লাইফে বেশি স্ট্রাগল করতে হয় না। কোনো কাজ করার জন্য তাদের শরীর মন কমজোর হয়ে পড়ে না। ডিপ্রেশন, এংজাইটি এসব তাদের ধারে কাছে ঘেঁষতে পারে না, কারণ তারা সেই মহামূল্যবান বস্তুকে ধারণ করেছে যা তাদের ভিতরে এক আলাদাই শক্তি, আলাদাই পাওয়ার প্রদান করে। অনেকটা সেই জমিয়ে রাখা টাকার মতো বীর্য তাদের প্রয়োজনে কাজে লেগেছে। কিন্তু দিনে 3-4 বার করে পিচকারি নাড়ানোর ব্যক্তির শরীরে সেই শক্তিশালী পাওয়ার তো থাকেই না। উল্টে সেই সব ব্যক্তি একটা সময় এমন সমস্ত সমস্যার মধ্যে পড়ে যে বয়সে তাদের বাবা মা পরিবারকে সামলানোর কথা, দায়িত্ব নেওয়ার কথা, উল্টে তার বাবা মাকেই সমস্যার মধ্যে পড়তে হয় সেই ছেলেকে সামলানোর জন্য। বন্ধু বান্ধব বা লোকজনের কাছে টোন টিটকারি থেকে শুরু করে জিএফ এর কাছ থেকে রিজেকশন, সবকিছুই মুখ বুঝে সহ্য করতে হয় তাকে। জীবনে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারা থেকে শুরু করে সবসময় রাগ, দুঃখ এবং ডিপ্রেশনে থাকা, সবকিছুই ঘটে এই ক্রমাগত অতিরিক্ত পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করার ফলে। আর এই সবকিছুর জন্য দায়ী তাদের হ্যাবিট, অভ্যাস। বর্তমানে কিশোর থেকে যুবক, এমনকি তার থেকেও বড়রা কেবল অশ্লীল জিনিসের পিছনেই পড়ে আছে, যার কারণে ইনস্টাগ্রামে বিভিন্ন অশ্লীল মডেলদের ফলোয়ার্স দিন দিন বেড়েই চলেছে। একটা জিনিস আমি গ্যারান্টির সাথে বলতে পারি, কোনো ব্যক্তি হস্তমৈথুন করার আগে নিজেকে প্রচন্ড শক্তিশালী মনে করে, নিজেকে শের মনে করে, কিন্তু সেই ব্যক্তি হস্তমৈথুন করার পর কমজোর, ভিজে বেড়ালের মতো হয়ে যায়। এমনটা কেন হয়? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের হস্তমৈথুন করার পর নিজের উপর রাগ হয় না, ঘৃণা আসে না। কিন্তু একজন বীর্যরক্ষাকারী ব্রহ্মচারী ব্যক্তি সবসময় খুশি থাকে। একজন ব্রহ্মচারী ব্যক্তি একজন বীর্যনাশক ব্যক্তির থেকে বেশি শক্তিশালী হয়। সে সবকিছুতে এগিয়ে থাকে, সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক, জ্ঞান অর্জনের ক্ষেত্রেই হোক, শরীর বাড়ানোর দিক থেকে হোক বা সম্ভোগের ক্ষেত্রে হোক। হ্যাঁ, একজন বীর্যরক্ষাকারী ব্যক্তি একজন হস্তমৈথুনকারী ব্যক্তির থেকে বেশি সম্ভোগ করতে পারে। বিয়ের পর নিজের স্ত্রীকে স্যাটিসফাই করে এক হ্যাপি লাইফ পেতে পারে। অনেক বন্ধু এটা বলেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মডেলদের দেখে কন্ট্রোল করতে পারি না, হস্তমৈথুন করা থেকে নিজেকে আটকাতে পারি না। তাদের বলবো এ সবই নজরের খেলা, দৃষ্টিভঙ্গির খেলা। একবার যদি আপনি এই দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন তাহলে দুনিয়ার এমন কোনো ক্ষমতা নেই যা আপনাকে ব্রহ্মচর্যের পথ থেকে সরিয়ে দিতে পারে। এ সবই হরমোনের খেলা। আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে এইসব অশ্লীল জিনিস অতটা উত্তেজিত করতো না, কারণ তখন শরীরে হরমোনের পরিমাণ কম ছিল। কিন্তু যত আপনি বড় হতে লাগলেন ও শরীরের হরমোন বৃদ্ধি পেতে লাগলো, আপনার উত্তেজনাও বৃদ্ধি পেতে থাকলো। কোনো ব্যক্তির উত্তেজনা এতটাই বেশি যে তার কোনো অশ্লীল মডেল বা ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। যে কোনো মেয়েকে দেখেই তার পিচকারির রস গড়িয়ে পড়ে।
পড়ে। আর এইসব নোংরামো থেকে নিস্তার পেতে এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে ত্যাগ করতেই হবে। আবারও বলছি, নিজেকে বলবেন না আমি সম্পূর্ণ ছেড়ে দেব, শুধু এটা বলুন হ্যাঁ আমি এই কাজ করব, পিচকারি নাড়াবো, কিন্তু আগের থেকে কম। সপ্তাহে 6 দিন, 4 দিন, 2 দিন, 1 দিন, এইভাবে প্র্যাকটিস করুন 2024 সালের পড়ে থাকা কয়েকটা মাস, যাতে 2025 সালের আগেই আপনি এক আলাদা ব্যক্তিতে পাল্টে যান। আগামী নতুন বছরে জন্ম নিক আপনার নতুন জীবন।